মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর সকাল মানেই হচ্ছে অনেক কাজ। সকালবেলায় যেহেতু বাপি স্কুল যায়, মানে 10টার সময় স্কুল যাবে, তাই সকাল থেকে আমাকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হয়। আর আজকে তাতানবাবু আমার সাথে সকাল সকাল উঠে পড়েছে, উঠে পড়ে খেলা শুরু করে দিয়েছে ভালো ছেলের মতো। কোন দিন কেমনও থাকে তার ঠিক নেই। বড় বাপির মনে হয়েছে দিন দিন তার হাতের লেখা নাকি বাজে হয়ে যাচ্ছে, তাকে নাকি তার বাবার মতো সুন্দর হাতের লেখা করতে হবে। তাই আমাকে কদিন ধরেই বলছে, ও মা কিছু একটা উপায় বলে দাও না। ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন মারা ভোর ভোর তুলে দিত, বলতো হাতের লেখা সুন্দর করার জন্য ভোরবেলায় নাকি হাতের লেখা করতে হয়। তাই বড় বাপিকে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে তুলেই হাতের লেখা করতে দিয়েছিলাম। এক পাতা তো দূরের কথা, হাফ পাতা, মানে হাফ পাতাও বলা যায় না, দুটো লাইন লিখেছে, তার মধ্যেই ওর নাকি হাত ব্যথা করছে, আর কিছু করতে পারবে না, মুখ ব্যথা করছে, রিডিং পড়তে পারবে না। বাচ্চাদের মন এক্ষুনি বলবে আমি অনেক কিছু করব, তার মধ্যে আর কিছুই পারে না। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই। সকাল সকাল যেহেতু ওকে পড়তে বসেছিলাম, বিছানাটা গুছানো হয়নি। আর তাতানবাবু শুরু করে দিয়েছে কান্না, ওকেও আমায় দেখতে হবে, তার মধ্যে রান্না বসাতে হবে, অনেক কাজ রয়েছে। কিছু মানুষের সম্পর্কের শুরুতেই জীবন বদলে দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবে, এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে। এই জগতে সার্থক হয়েছে তারা, যারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে। সব কিছু ছেড়ে চলে আসার জন্য কষ্ট হয় না, এতটা সময় ওখানে কাটানোর পরেও আমি ওই বেঈমান মানুষগুলোকে চিনতে পারিনি বলেই আমার কষ্টটা বেশি হয়। আমি এখানে এসে ভালো আছি, কিন্তু ওদের কথাগুলো আমি ভুলতে পারি না। ওদের অপমানগুলো আমার কানে যেন বারবার এখনও বাজে। মনে হয় যেন ওরা আমার সামনে এখনও চিৎকার করে বলছে আমি অপরাধী। কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো অপরাধ করিনি, এটা ভগবান ছাড়া আর কেউ জানে না। সকালের সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়ে এসছে, আর একটুখানি হলেই তারপর গড়িয়ে নেব। আর কালকে কিছু সবজি এনেছিলাম, ঢ্যাঁড়স আর শাক এনেছিলাম। কালকে শাকটা হয়ে গেছে, আজকে শুধু ঢ্যাঁড়সেরই ঝাল করব, কারণ আলু শেষ হয়ে গেছে। আমার একদম খেয়াল নেই, যদি আলু থাকতো তাহলে আলু দিয়ে ঝাল করলে মিটে যেত, নাহলে আমাকে আবার একটা তরকারি করতে হবে। শুধু ঢ্যাঁড়সের ঝাল দিয়ে আমার বাবুদের ভাতই ঢুকবে না, কারণ ওরা ল্যালে জিনিস খেতে একদম পছন্দ করে না। শুধু আমি পছন্দ করি বলেই আমি কিনে নিয়ে এসেছি। ওরা তো একদম খায় না, ওরা দেখলেই যে ওদের মাথা ঘুরে যায়, বলবে না না এসব চলবে না, এসব হাঁটাও। ওদের একটু মানে মাছ মাংস, মানে আমার বড়টার একটু মাছ মাংস দরকার, আমার ছোটোটার সবই চলে, আর ওর বাবারও তাই। এই কিছুক্ষণ আগে মানুষটা খুব শান্তশিষ্ট এক জায়গায় বসে খেলা করছিল, তার মধ্যে মাথায় কি চাপলো ভগবান জানে, আমাকে মানে বিরক্ত করতে চলে এসছে। ঝামেলা পাকাবেই, আমি যখন কাজ করব শান্তিতে আমায় কাজ করতে দেবে না। ওর সব কিছুতেই একটা বাঁদরামি করার চাই। বড়টা এখনও বই নিয়েই বসে আছে, এখন ওর পড়া হয়নি। সবারই খুব জোরে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি ভাত জোড় দিচ্ছি। আর এখনও রান্না হচ্ছে, ডাল বসিয়েছি উনুনে। ওকে বললাম যে ডালটা হয়ে যাক তারপর খাবি, বলছে না না তুমি তাড়াতাড়ি খেতে দাও। তাই সবাইকে আগে ভাত বেড়ে দিচ্ছে, আর আমারও খুব জোরে খিদে পেয়েছে। ঢ্যাঁড়সের ঝাল দিয়ে আমার তো খুব ভালোই লাগবে খেতে। জানি না বড় বাপি কী করবে, ওর তো দেখেই বলছে মা তুমি এই সব রান্না করেছো, আর কিছু করতে পারোনি। বড় বাপি আমার সকালবেলায় একদম ভাত খেতে চায় না, কিন্তু আমার 2-3বার ভাত হলেই ভালো লাগে, কারণ আমি ছোটো থেকেই না ওই ভাত খেয়ে খেয়েই মানুষ হয়েছি। এটা ওটা খেতাম না বলা ভুল, আমি পেতাম না আসলে। ছোটোবেলায় আমার বাবা অনেক ছোটোতে মারা গেছে, তো অভাবেই দিন কেটেছে আমার।
আমি জানি তো ওরা খেতে বসলেই এরকম ঝামেলা শুরু করবে। ভাত দেখেই ওর কান্না পাচ্ছে। সকাল সকালও ভাত চায়নি, অন্য কিছু চেয়েছিল, আর সেটা আমি করে দিইনি। তার উপর ঢ্যাঁড়সের তরকারি, ওর মাথা তো আরও গরম হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নিজে খেতে চাইছে না, জোর করে ওকে খাইয়ে দিলাম। আর তাতানবাবুকে একটা চামচ দিতে হলো। তাতানবাবু নাহলে একবার ভাত খাবে, আবার হাত ধুতে যাবে, আবার ভাত খাবে, ওরকম করে। আর চামচে খেলে ওই হাত ধুতে বারবার যেতে হয় না, তাই চামচ দিয়ে এখন ভাত খাচ্ছে। সত্যি কথা বলতে কি, এদেরকে খাওয়াতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। খাওয়ানোর সময় প্রতিটা দিন একই ঝামেলা। ওর নিজের হাতে কিচ্ছু খাবে না। সামান্য আমি যদি তরকারিতে একটুখানি ঝাল দিই, তবুও বলবে প্রচুর ঝাল হয়েছে। ঝাল যদি নাও দিই তবুও বলবে ঝাল হয়েছে। বড়টা আমার এরকমই। ছোটোটার কোনো বায়না নেই, কিন্তু বড়টা খাওয়া দাওয়া মোটেও ভালো নয়। এদের জন্য আমার খেতে বসেও শান্তি নেই, খেতে বসেও চেঁচাতে হয় ওদের পেছনে। মানে কি বলবো, মা হওয়া এত সহজ কাজ নয়। মানে নিজে খাবো না ওদেরকে খাওয়াবো, না বোঝাবো, না বকবো, আমি সেটাই ভেবে পাই না। দু এক গাল খাওয়ার পর ওর কান্না পেয়ে যাচ্ছে, ও আর খেতে পারবে না, সোজা উঠে পড়েছে। দিয়ে আমার উপর রেগে গিয়ে স্নান টান সেরে রেডি হয়ে গেছে, বলছে চলো তাড়াতাড়ি আমার স্কুল দিয়ে আসবে। এখনও সময় হয়নি, কিন্তু তবু ওর তাড়া পড়ে গেছে। মানে আমার উপর আমিও চেঁচিয়েছি, ও চেঁচিয়েছে, তাই দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল। সারাদিন আমাদের তিন মায়ের বেটার কতবার যে ঝগড়া হয় আর কতবার মিল হয় আমরা নিজেরাও গুনে রাখি না। এক্ষুনি ঝগড়া হবে, দিয়ে কথা বলবো না, আবার খানিকটা পর ও মা, আবার খানিকটা পর এ বাবু এটা এনে দে না। মানে এরকমই চলতে থাকে। মানে বিশাল দুষ্টু মিষ্টু সম্পর্ক, বেশ ভালোই কাটছে আমাদের দিন। তারপরেই ছোটো বাপিকে চাপিয়ে নিয়ে চললাম বড় বাপিকে স্কুলে দিতে। প্রতিদিন এভাবেই আমরা যাই। যাক বাবা, তাতানবাবু ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকেই আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো সব গুছিয়ে নিতে হবে, নাহলে ঘুম থেকে উঠলে কান্না শুরু করে দেবে। কারণ অসময়ে ঘুমিয়েছে, আর অসময়ে বাচ্চারা ঘুমোলেই কান্না করে। একটু পরে ঘুমোলে, খাওয়া দাওয়ার পর, স্নান করার পর, তাহলে একদম বিকেলে উঠতো, তাহলে কোনো চিন্তা থাকতো না। কিন্তু এখন যেহেতু ঘুমিয়েছে, আমাকে কিন্তু পরে উঠে জ্বালাবে। এই ফাঁকেই আমার মানে এটাই সুযোগ, এই সময়টা কাজে লাগাতে হবে। প্রতিটা সংসারের একটাই ঝামেলা, সেটা হচ্ছে রান্নার ঝামেলা। রান্না যদি সকালবেলা একবার হয়ে যায়, তাহলে দেখবে তোমার সমস্ত কাজ ইজি হয়ে যাবে। আর যদি রান্না না হয়, তাহলে মনে হবে যেন কিচ্ছু হয়নি, অনেক কাজ বাকি আছে, সব কিছু করতে হবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা রান্না হয়ে গেলে বাসন মাজা হয়ে যায়, ঘরদর গুছানো হয়ে যায়, তারপরে যেন অনেক সময় পড়ে থাকে, খাও দাও ঘুমো, এরকম একটা ব্যাপার থাকে। আর সকালে যেহেতু আমার আজকে রান্না হয়ে গেছে, আমার এরকমই সারাদিন মনে হচ্ছে যেন কোনো কাজই নেই। এই পৃথিবীতে নাকি মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা নাকি সমানভাবে সবাইকে ভালোবাসতে পারে, নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। কিন্তু এই কথাটা একদম ভুল কথা। কারণ এই পৃথিবীতে তুমি যদি রোজগার করো, তখনই তোমার মূল্য দেবে। যখন তুমি রোজগার করা বন্ধ করে দেবে, তখন তোমার মাও তোমাকে পেছনে লাথি মেরে বার করে দেবে। এটাই তো আমাদের সাথেই হলো। আমার স্বামীকে তার মা নিজে, যে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, সেই মা পেছনে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। একবারের জন্য ভাবেনি যে তার সন্তান কী করবে, কোথায় যাবে। তার কাছে তার বড় ছেলেই সব কিছু, ছোটো ছেলের কোনো মূল্য নেই। এইসব নিজের চোখে দেখে এই কথাটা আমার বিশ্বাস করতে একদম ইচ্ছে করে না যে মা সন্তানের জন্য সব কিছু করতে পারে, মায়ের দুটো চোখই সমান হয়। দেখো, বাড়িতে যাদের বড় থাকে না, তাদের সেই বাড়ির ছোটদের একটু মূল্যটা কমই দেয়া হয়। কারণ বাড়ির ছোট আমিও আর আমার স্বামীও, আমরা দেখেছি যে আমাদেরকে না সেই ব্যাকেটের খাতায় রেখে দিত। মানে দাদাদের যদি কিছু ভবিষ্যতে হয়ে যায়, তখন আমাদের মূল্য দেবে, তাছাড়া দেবে না। কেমন দেখো, মা হয়ে বলছে কি যে তুই মরে যা, তুই মরে গেলে আমি ভালো থাকবো। সেরকম কে কজন বলে তোমরা বলো তো? কজন মা বলে? মায়েদের মুখে ওই কথাটা কোনো জীবনের জন্য আসে না। কারণ আমিও তো মা হয়েছি। আমার মনে হয় কি জানো, আমি মরে যাই, আমার জীবনটা আমার সন্তানদেরকে দিয়ে যায়। আমরা দুজনে তেমন কিছু ভুল করে ফেলিনি যে আমাদের দুজনকে ক্ষমা করা যায় না। আমরা শুধু দুজনকে ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। তার আগে আমরা বাড়িতে জানিয়েছিলাম, কিন্তু তবুও আমাদেরকে মেনে নেওয়া ওদের সম্ভব হয়ে উঠছে না। তাই অনেক অপবাদ দিয়ে আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিতে পেরেছে বলেই ওদের মনে শান্তি হয়েছে। যা কি করে তুই বেরোবি? হ্যাঁ রে, এটা
দিয়ে বেরোসনি, কে বলেছে তোকে ওখানে ঢুকতে? কি যন্ত্রণা বলতো, কোথা দিয়ে ঢুকেছিস? আবি যা 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 যা, ওইটা দিয়ে ঢোক, দিয়ে ওকে বার কর। কে যে ওকে পাকামু করতে বলেছে ভগবান। ঢুকে নিয়ে কান্না শুরু করে দিয়েছে। তক্তপোষের তলায় যেন কেউ ঢুকতে বলেছে। নানান জিনিস আছে, সব ফেলছে। দেখো দিন দিন যেন কুচি হয়ে যাচ্ছে একদম তাতান আমাদের। হামাগুড়ি দিচ্ছে। বড় ভাবি কি করতে বসেছিস? পড়তে? আজকে কেমন পরীক্ষা দিয়েছিস? কালকে হয়েছিল? কালকে হয়েছিল? এই জন্য কত পেয়েছে দেখি, দেখা কত পেয়েছিস। কেমন ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছে? খুব চিন্তায় ছিল বাবারে। দেখি মামা, দেখি 15-এর মধ্যে সাড়ে 10 পেয়েছে, তাই তো? 10.5 পেয়েছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, পড়ে নে। বিকেল তো হয়ে গেছে, সন্ধে হতে চললো। বাইরে সব ওখানটা আবার আগুন জ্বেলেছে, সব আবর্জনাগুলো পুড়িয়ে দিচ্ছে। পাতান আবার কোথায় গেলি? দেখেছো আবার এর ভেতর ঢুকে বসে আছে। তোর কি দরকার আছে এর তলায় ঢোকার? দেখ না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে কোথায় পালিয়ে যাচ্ছে রে। দিয়ে দেখছি তক্তপোষের তলায় ঢুকে বসে আছে। মুখটা দেখো না, একদম বাজে ছেলে। আজকে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু স্নান করতে আমার সেই সন্ধেই হয়ে গেল। কারণ আমি ভিডিও এডিটিং করে ছাড়া হয়নি বলে এইমাত্র ভিডিও এডিটিং করলাম, ছাড়লাম, তারপরে স্নান টান করে এখন সন্ধে দিচ্ছি। আর আমি সন্ধে দেওয়ার সময় আমার তাতান বাবুর প্রতিদিনের একটা বদমাইশ যে ওরা একটা ধূপ চাই, আমার বড় বাপিরও তাই। ওরা হচ্ছে এই সামনে একটা শিব মন্দির আছে, তোমরা ভিডিওতে দেখেছো, ওখানে ঠাকুরটাকে দিতে যায়। ওরা একটু শিব ভক্ত, মানে বড়টা শিব ভক্ত বলে ছোটটাও তাই। এখানে মানুষ থাকে, এইখানে ঠাকুর থাকে, এখানে দাও, এইখানে একটা ধূপটা দিয়ে দাও। হ্যাঁ ধূপটা দিয়ে দাও। তুমি কি দিয়েছো সন্ধ্যে? হ্যাঁ এখানে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দাদা দিয়েছে, হ্যাঁ দাদা দিয়েছে। ঠিক আছে, এবার দিয়ে দাও, এবার দিয়ে দাও। পারছো না? দাও দাও দেখি, দাও 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 দাও, লেগে যাবে, আও হয়ে যাবে, দাও। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে, তাই তোমরা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। আর যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।